ভাবছেনটা কি আমি চুল কাটাতে সেলুনে এসেছি? আরে না, এই যে খোকা খুকি আছে না, এদেরকে নিয়ে সেলুনে আসছি। আজকে আসার কোনো প্রিপ্ল্যান ছিল না। স্কুল থেকে ফেরার পথে হাতের বাম পাশে সেলুনটা ছিল। আর এটা নাকি এদের পূর্ব পরিচিত ছিল, কারণ এরা এদের বাবার সাথে নাকি অনেকবার এসেছিল। তবে আমি খেয়াল করিনি যে এখানে একটা সেলুন আছে। তো সেলুন দেখে এরা লাফালাফি শুরু করছে যে চুল কাটাবে চুল কাটাবে। আজকে যে চুল কাটাবো এরকম কোনো প্রিপারেশন ছিল না, তবে চুল কাটানোটা খুব দরকার ছিল। আমি কখনো চুল কাটাতে নিয়ে আসিনি, আজই ফার্স্ট নিয়ে আসছি। তবে ছোটোবেলা মনে হয় একবার নিয়ে আসছিলাম চুল কাটানোর জন্য। যাই হোক, এসে আমি তো অবাক হয়ে গেলাম, মানে একটু বোকা টাইপের হয়ে গেলাম। এই সেলুনওয়ালা ভাই আমাকে জিজ্ঞেস করে, আপুর চুলগুলো কী কাট দিবেন? তখন তো আমি হাঁ করে আছি। আসলে আমি হেয়ার কাট সম্পর্কে কোনো কিছুই জানি না। ছেলেদের কোন হেয়ার কাট কী নামে পরিচিত সেটা আমার অজানা। তো বললাম যে ওর তো ফ্যাশনেবল কোনো কাটিং দরকার নেই, ওকে জাস্ট এই চারপাশ দিয়ে এভাবে এভাবে দিবেন আর উপর দিয়ে ছোট করে দিবেন। তো সে বুঝতে পারছে আমি কোনটার কথা বলছি, কিন্তু আমারই তো অজানা যে এটার নাম কি। আগে চুলদারি কামাই করার নাম শুনলেই ভয় লাগতো, তাই না? বেলেট দিয়ে অনেক সময় কেটেও যেত, রক্তও বেরোতো, এরকম অনেক হতো, তাই না? আর এখন তো সে যুগটাই পাল্টিয়ে গিয়েছে। এখানে আমরা অনেক ফান দুষ্টামি করতেছি। হাসাও না বাপ ভাই, নড়ে যাবে না, তুমি হাসাচ্ছ কেন? আর এরা যা করে। আর ক্লিপ পড়েছে, ক্লিপ পড়েছে। ফানি লাগে, ফানি লাগে, সুন্দর লাগে মেয়ে, আমার মিথ্যে বলো না। ছোট মানুষ হিসেবে নাকি সময়টা একটু বেশি লাগতেছে, আমারই ধৈর্য কুলাচ্ছে না। অনেক সময় হয়ে গিয়েছে কিন্তু এখনো অর্ধেক পরিমাণও হয়নি। আর ছেলেটার কিন্তু ধৈর্যটা একদমই চলে গিয়েছে, কারণ সে এমনিতেই 1 মিনিটও স্থির থাকে না। আর এখানে যে এভাবে বসে আছে এটা তার জন্য ভাবা অকল্পনীয়। তো মেয়ে তো বেশ ফান করতেছে, দুষ্টামি করতেছে, আর আমারও আর ভালো লাগতেছিল না। মানে সময়টা খুব বেশি যাচ্ছে, এদিকে ক্ষুধাও লাগছে। তো বলতেছি ভাইয়া কতক্ষণ, সে বলতেছে আপু বাচ্চা মানুষ তো একটু আস্তেই করতেছি, ধীরে সুস্থেই করতেছি, এই তো হয়ে যাবে। তো এই দিকটা আবার তার একটা কল চলে আসছে, ইমার্জেন্সি কল, আর টাকা পাঠানো লেনদেন এরকম কিছু, সে ফোনটা রাখতেও পারছে না। যাই হোক, অবশেষে ফোনটা রেখে সে চুলে আবার হাত দিল। অনেক সময় চলে গেল, বিরক্তিকর একটা অবস্থার সৃষ্টি হলো আমাদের সবার ভিতরে। আর সে ভাইয়াটাও এখন একটু তাড়াতাড়ি করতে চেষ্টা করতেছে। তো যাই হোক, এক পর্যায়ে ভাবলাম যে না, শেষ হয়ে গিয়েছে, যেহেতু শুকাচ্ছে চুলগুলোকে। আর ও মানে চুলগুলোকে ঝেড়ে দিয়েছে। আর ছেলে এদিক ওদিক নড়াচড়া করে ভিতরে চুল ঢুকে গিয়েছে শরীরের ভিতরে, সেগুলো একটু মুছে দিচ্ছে। কারণ আমার এই ছেলেটা 1 মিনিট স্থির থাকার মানুষ নয়, সে হাত পা নাড়িয়ে দুনিয়ায় দুষ্টামি করে। সে যে এতক্ষণ বসে আছে তাতেই অনেক কিছু। এখন আরও একটু বাকি আছে, পিছন দিয়ে নাকি আরও একটু ছাড়তে হবে, আরও একটু মসৃণ করতে হবে। যাই হোক, অবশেষে শেষ হলো। ধৈর্যের বাটটা ভেঙেই গেল, ছেলে শার্ট খুলে ফেললো, খুলে একদম মানে চুলকানি শুরু করলো, কারণ ভিতরে চুল ঢুকে গিয়েছে। এদিকে ভাইয়া একটু জেলও নিল হাতে, জেল দিয়ে চুলটাকে সেট করে দিল। আর লাস্টে সে আমাকে বলে দিল যে আপু যখন হেয়ার কাট করতে আসবেন তখন আপনার কোনো নাম বলতে হবে না, ও তো বাচ্চা মানুষ, ওর তো সবসময় এই কাটটাই থাকবে। তো আপনি জাস্ট একটা পিক তুলে নেন, এই পিকটা দেখিয়ে দিলেই আর যে কোনো সেলুনওয়ালারা খুব সুন্দরভাবে ওর চুলগুলো কেটে দিতে পারবে। বাহ, মাশাল্লাহ, আমার ছেলেটাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? তার মুখ টুক একেবারে মানে তাকানো যাচ্ছে না তার চেহারার দিকে, সে একেবারে অস্থির হয়ে আছে। খুবই বিরক্তিকর তার মানে তার কাছে লাগছে। সে আসছে, কতক্ষণে বাসায় যাবে, একেবারে মানে নাছোড়বান্দা। এই তো ভাই আবার আমাকে দিয়ে একটা ছবিও তুলে নিল যে এই ছবিটাই দেখাবেন। যাই হোক, আজকে সেলুনে এসে আমি তোর হেয়ার কাটের নাম বলতে পারিনি, আপনারা কিন্তু বলে দিবেন এই হেয়ার কাটের নামটা কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।